আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা ডিগ্রি তৃতীয় বর্ষ পঞ্চম পত্র আধুনিক ইউরোপের ইতিহাস 1789 সাল থেকে 1945 সাল মোট 156 বছর সম্বলিত এই পত্রটি মোট 15টি অধ্যায়ে বিভক্ত। তন্মধ্যে প্রথম অধ্যায় ফরাসি বিপ্লব। আজকে আমরা উক্ত অধ্যায় থেকে একটি বিষয় নিয়ে আলোচনা করব। আজকে আমাদের আলোচনার বিষয় রুশোকে। ফরাসি বিপ্লবে দার্শনিক রুশোর ভূমিকা কী? আমরা জানি 1789 খ্রিস্টাব্দ ফরাসি বিপ্লবের জন্য বিখ্যাত ছিল এবং 1945 খ্রিস্টাব্দ দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্য বিখ্যাত ছিল। ইউরোপ তথা ফ্রান্সের ইতিহাসে ফরাসি বিপ্লব ছিল একটি গুরুত্বপূর্ণ ঘটনা। ফরাসি বিপ্লবের মূল মন্ত্র ছিল সাম্য, মৈত্রী, স্বাধীনতা। তবে এ বিপ্লব সংগঠিত হওয়ার পশ্চাতে দার্শনিকদের অবদান আছে, কেননা কোনো বিপ্লবী দানা বাঁধতে পারে না যতক্ষণ পর্যন্ত তা নির্দিষ্ট ভাবধারার উপর প্রতিষ্ঠিত না হয়। আর এ ভাবধারার উপর প্রতিষ্ঠিত করেন বিপ্লবী দর্শন বা দার্শনিকরা। অর্থাৎ দার্শনিকরা প্রথমে ভাবধারা সৃষ্টি করেন, তারপর সেই ভাবধারার উপরে সেই বিপ্লব বা সেই ব্যাপারটা প্রতিষ্ঠিত করেন। দার্শনিকদের মধ্যে রুশো ছিলেন একজন খ্যাতিমান দার্শনিক। ফরাসি বিপ্লব যার চিন্তাধারা দ্বারা বেশি প্রভাবিত হয় তার নাম জ্যাক রুশো। জাতিগতভাবে তিনি ছিলেন ফরাসি, জন্মগ্রহণ করেন জেনেভায়। তিনি অনেক পেশাতে নিয়োজিত ছিলেন, কিন্তু কোনো পেশাতেই তিনি সাফল্য অর্জন করতে পারেননি। যেমন তিনি ছিলেন গৃহবৃত্ত, শিক্ষক, সচিব, সঙ্গীতজ্ঞ, শিক্ষাবিদ, লেস নির্মাতা। এতগুলো পেশাতে তিনি ছিলেন, কিন্তু কোনো পেশাতেই তিনি সাফল্য লাভ করতে পারেননি। কিন্তু তিনি সাফল্য লাভ করেন তার লেখনী দ্বারা। তিনি যখন লেখালেখিতে প্রবেশ করলেন, সেই লেখালেখির দ্বারা তিনি অসংখ্য মানুষের জীবনে তার লেখার একটা ছাপ বা প্রভাব পড়েছিল এবং সেখানে তিনি সফল হয়েছিলেন। প্রাচীন ইতিহাস ও ঐতিহ্যের প্রতি রুশোর কোনো আকর্ষণ ছিল না। সভ্যতার নিগড় থেকে তিনি মানব মুক্তির কামনা করতেন। তার মতে সভ্যতাই মানুষের সবচেয়ে বড় শত্রু, এর হাত থেকে মুক্তি পেতে হবে। রুশোর মতে সভ্যতাই মানুষের সবচেয়ে বড় শত্রু, এখান থেকে মানুষকে মুক্তি পেতে হবে, ফিরে যেতে হবে প্রকৃতির কোলে, যেখানে সে প্রথম জন্ম নিয়েছিল। আদি মানব যে প্রকৃতির কোলে জন্ম ছিল সেটা ছিল সরল ও অকৃত্রিম। সভ্যতা মানুষকে কৃত্রিমতার খরচ পরিয়েছে, তাকে তৈরি করেছে অসাধু ও ভণ্ডরূপে। রুশো তার বিখ্যাত গ্রন্থ ডিসকার্স অফ দি অরিজিন অফ ইনইকুয়ালিটি গ্রন্থে এ বিষয়ে আলোচনা করেন। অর্থাৎ দার্শনিক রুশো তিনি সভ্যতার বিরুদ্ধে ছিলেন। তিনি সভ্যতার নিগড় থেকে মানব মুক্তি কামনা করতেন এবং তিনি মনে করতেন সভ্যতায় মানুষের সবচেয়ে বড় শত্রু, মানুষকে ফিরে যেতে হবে প্রকৃতির কোলে। তিনি আদিতে যে অবস্থায় জন্মগ্রহণ করেছিলেন প্রকৃতির কোলে, সেই সরল ও অকৃত্রিম প্রকৃতিতেই মানুষকে ফিরে যেতে হবে
এটাই দার্শনিক রুশো মনে করতেন এবং এই মতবাদই তিনি প্রচার করেছেন। রুশোর আরেকটি বিখ্যাত গ্রন্থের নাম সোশ্যাল কন্ট্রাক্ট। সোশ্যাল কন্ট্রাক্ট এ বইয়ের প্রথমে লিপিবদ্ধ আছে তার সেই অবশ্যই উক্তিটি, মানুষ স্বাধীন হয়ে জন্মায় কিন্তু সে সর্বত্র সে হয় শৃঙ্খলিত। মানুষ স্বাধীন হয়ে জন্মায় কিন্তু সর্বত্র সে হয় শৃঙ্খলিত। দার্শনিক রুশো সমান অধিকারে বিশ্বাসী ছিলেন। তার মতে আইনের দৃষ্টিতে সকলে সমান। আইন হলো মানুষের সাধারণ ইচ্ছার বহিঃপ্রকাশ। বৃহত্তর জনমানবের আকাঙ্ক্ষার কাছে মানুষ তার ক্ষুদ্র ইচ্ছাকে বিসর্জন দিবে। দার্শনিক রুশোর মতে বৃহত্তম জনমানবের আকাঙ্ক্ষার কাছে মানুষ তার ক্ষুদ্র ইচ্ছাকে বিসর্জন দিবে। তিনি রাষ্ট্র এবং সমাজ গঠনের ক্ষেত্রে যে ধারণা দিয়েছিলেন সেটা তিনি মনে করেন বৃহৎ সমাজের আকাঙ্ক্ষার কাছে ক্ষুদ্রের আকাঙ্ক্ষাকে বিসর্জন দেওয়ার মাধ্যমে একটি নতুন ধরনের রাষ্ট্র সমাজ গঠন করতে হবে। দার্শনিক রুশো মনে করেন যে সংখ্যাগরিষ্ঠতার কাছে ন্যূনতম ক্ষুদ্র যারা আছে তারা উৎসর্গিত হবে, অর্থাৎ বৃহৎ সমাজের আকাঙ্ক্ষার কাছে ক্ষুদ্রের আকাঙ্ক্ষাকে বিসর্জন দেওয়ার মাধ্যমে একটি নতুন ধরনের রাষ্ট্র সমাজ গঠন করতে হবে। রুশোর কাছে রাষ্ট্র সরকার সমর্থক নয়। রাষ্ট্রে বৃহত্তর জনগোষ্ঠী তাদের ইচ্ছা অনুযায়ী আইন তৈরি করবে নিজেদের স্বার্থে। তিনি মনে করেন রাষ্ট্র যে সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠী থাকবে, যে বৃহত্তর জনগোষ্ঠী থাকবে, তারা তাদের ইচ্ছা অনুযায়ী আইন তৈরি করবে, আর সরকারের কাজ হলো সে আইনকে কার্যকারী রূপ দেওয়া। এই জন্য তিনি মনে করেন রাষ্ট্র সরকার সমর্থক নয়। তাহলে আমরা রুশোর দর্শনে যেটা আমরা পাচ্ছি যে বৃহত্তর জনগোষ্ঠী বা সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠী বা যুক্তির ক্ষমতা জনগোষ্ঠীর কাছে ন্যূনতম ক্ষুদ্র জনগোষ্ঠীর আকাঙ্ক্ষা উৎসর্গিত হবে, অর্থাৎ বৃহত্তর জনগোষ্ঠী তারা কি করবে, তারা আইন তৈরি করবে তাদের ইচ্ছা অনুযায়ী এবং সেই আইনটা বাস্তবায়ন করবে সরকার। ফরাসি বিপ্লবের চরমপন্থী নেতাদের পথ দেখান এই রুশো। মানুষে মানুষে বৈষম্যের অবসান এবং সংখ্যাগরিষ্ঠদের শাসন প্রতিষ্ঠার যে মতবাদ তিনি প্রচার করেন তার দ্বারা প্রভাবিত হয় ফ্রান্সের বিপ্লবী নেতৃত্ব জনগণ। তাহলে মানুষে মানুষে বৈষম্যের অবসানের কথা তিনি বলেন এবং সংখ্যাগরিষ্ঠতার শাসন প্রতিষ্ঠার মতবাদ তিনি প্রচার করেন এবং এই মতবাদ দ্বারাই যারা ফ্রান্সের ফরাসি বিপ্লবে যে নেতৃত্ব দিয়েছেন সেই জনগণ এই মতবাদে বেশি প্রভাবিত হয়েছিলেন। রুশোর মতবাদে উদ্দীপ্ত হয়ে তারা এগিয়ে আসেন এবং স্বৈরাচারী রাজতন্ত্র বৈষম্যমূলক সমাজকে সমূল উৎখাত করেন। অষ্টাদশ শতকে ফরাসি বিপ্লব সংগঠনে দার্শনিকদের যে অবদান ছিল তা সর্বজনগ্রাহ্য। তাহলে আমরা ফরাসি বিপ্লবের ক্ষেত্রে একটা অন্যতম একটা ব্যাপার খুঁজে পেলাম যে সেই বিপ্লব হওয়ার পিছনে দার্শনিকদের ব্যাপক অবদান ছিল। বিশেষ করে দার্শনিক রুশোর অবদান সবচেয়ে বেশি ছিল, কারণ রুশো যে মতামত দেন তার দ্বারা ফরাসি জনগণ রাস্তায় নেমে আসেন। তারা রাস্তায় নেমে এসে স্বৈরাচারী রাজতন্ত্র উৎখাত ঘটান। তারা মানুষে মানুষের বৈষম্য দূর করেন। তারা সমস্ত অনিয়মের বিরুদ্ধে যুদ্ধ করেন এবং তারা রাষ্ট্রীয় কল্যাণের জন্য, রাষ্ট্রীয় পরিবর্তনের জন্য, মধ্যযুগীয় অপশাসনের পরিবর্তনের জন্য এই বিপ্লব সংগঠিত করেন।